অধিবৃত্তের অসমিতর সমীকরণ। অসমিতর সমীকরণ এই দেখো অসীম দূরত্ব থেকে দেখো অসমিতর সমীকরণ দেখো অসীম দূরত্ব থেকে লেখো সবাই অসীম দূরত্ব থেকে আগত কোন সরলরেখা যদি অসমিতর সমীকরণ অসীম দূরত্ব থেকে আগত কোন সরলরেখা যদি অধিবৃত্তকে স্পর্শ করে অসীম দূরত্ব থেকে আগত সরলরেখা যদি অধিবৃত্তকে স্পর্শ করে এবং বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই সরলরেখাকে বলা হয় অধিবৃত্তের সমীকরণ। তাহলে সেই সরলরেখাটাকে বলা হয় অসমিতর সমীকরণ। 13 বিন্দু হয়ে গেছে 13 পারবি অসমিতর সমীকরণ। তাহলে সেই সরলরেখাটাকে বলে অসমিতর সমীকরণ। তাহলে আমি আবার বলি অসীম দূরত্ব থেকে আগত কোন সরলরেখা যদি অধিবৃত্তকে স্পর্শ করে এবং অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই সরলরেখাকে বলে অসমিতর সমীকরণ। তাহলে এদিকে তাকাও দেখো এদিকে তাকাও সবাই দিকে ফোকাস করো তো দেখি আমরা অধিবৃত্তটা কি রকম ছিল এরকম ছিল না এদিকে তো ছিল। এখন তোমাদের কাছে আমার একটা ছোট্ট একটা কোশ্চেন ভাইজান বলেন তো দেখি এই অধিবৃত্তের মধ্যে স্পর্শ করবে যে রেখাটা সেই স্পর্শকামী রেখাটা কি শুধু একটা বৃত্তকে এই বৃত্ত এইটাকে শুধু স্পর্শ করবে না দুইটাকে স্পর্শ করতে হবে? তাহলে এইভাবে যদি আমরা এইভাবে আঁকতে হবে নাহলে এইভাবে আঁকতে হবে না ব্যাপারটা। তাহলে দেখো এখান থেকে যদি একটা সরলরেখা যদি আসে মানে অসীম থেকে আসি ফার্স্টে এই সরলরেখাটাকে স্পর্শ করবে এবং এই কেন্দ্র দিয়ে গিয়ে এই রেখাকে স্পর্শ করবে। ব্যাপারটা কি বুঝছো কিনা বলো দেখি অসমিতর সমীকরণটা কি বুঝছো জিনিসটা? এই অসীম থেকে একটা এসে ফার্স্টে এই রেখাকে স্পর্শ করবে বৃত্তকে পরবর্তীতে কেন্দ্র দিয়ে যাবে এবং এই রেখা দিয়ে যাবে। তাহলে কয়টা বিন্দুকে স্পর্শ করছে দুটো বিন্দুতে এবং বৃত্তটা যেরকম এরকম হইতে পারে আবার বৃত্তটা সেম কি রকম হইতে পারে বলো দেখি এইদিকে হইতে পারে না হইতে পারে তো। তাহলে এই সরলরেখাটাকে বলা হয় কি আমাদের অসমিতর সমীকরণ। এখন তোমার কাছে আমার কোশ্চেন এই সমীকরণটা দেখতে কার মতো মনে হচ্ছে বলো দেখি y সমান কার মতন বলো দেখি mx + c এর মতন এবং এই অধিবৃত্তের সমীকরণটা আমরা জানি সেম হ্যাঁ mx + c হ্যাঁ মূল বিন্দু কেন এটা এরকম তো পাওয়া যাবে না। বৃত্ত যদি এরকম ব্যাগা হয় তখন এটা মূল বিন্দু দিয়ে যাবে না তো কথা বুঝেছ আমার এটা তো বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে কিন্তু সবসময় তো মূল বিন্দু দিয়ে যাবে না। বৃত্ত যদি উপর হয় তাহলে মূল বিন্দু দিয়ে যাবে না তো। আচ্ছা এদিকে তাকা সবাই এদিকে তাকা এখন এটা কি সমীকরণ অধিবৃত্তের সমীকরণ না সেম আগের মতন প্রসেস করলে আমরা যে সূত্র প্রমাণটা দিছিলাম না পরাবৃত্তের এটা দেখার দরকার নেই। তাহলে সেম লিখে রাখো এই সমীকরণটা মানে অসমিতর সমীকরণটা বের করার সূত্র হচ্ছে y = ± b/a * x। এদিকে দেখো এখন মনে রাখবা এই সূত্রটা এই কথা বলিস না এই সূত্রটা খেয়াল করো কি সূত্রটা এই সূত্রটা যেরকম এই অধিবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য আবার ঠিক সেম আরেকটা অধিবৃত্ত ছিল না যে y অক্ষের উপর অবস্থিত এই অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের সেম সূত্রটা প্রযোজ্য। তাহলে অসমিতর সমীকরণ বললে আমাদের সূত্র কোনটা হবে y = ± b/a * x হবে ঠিক আছে সেম হবে। আর এছাড়া খেয়াল করো এটা কেন্দ্র কোথায় অবস্থিত মূল বিন্দুতে অবস্থিত না অর্থাৎ 0, 0 তে যদি কেন্দ্র যদি মূল বিন্দুতে না হয় যদি কেন্দ্র যদি বৃত্তের কেন্দ্র যদি α, β হয় বলো কোথায় হয় α, β হয় তাহলে আমরা তো জানি α, β হলে তাহলে সেক্ষেত্রে কি হয় জাস্ট ভুজ থেকে ভুজ বিয়োগ যাবে 20 থেকে 20 তাহলে কেন্দ্র যদি α, β হয় তাহলে অসমিতর সমীকরণটা তাহলে কি আসবে y - β = ± b/a কত আসবে x - α শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের অসমিতর সমীকরণ। কথা কি বুঝে গেছে? তাহলে দেখো কোশ্চেনটা তুলে দেখি সূত্রটা তুলো কত নাম্বার 13 নম্বরে কি বলছে উপকেন্দ্র দিচ্ছে না +3 ঠিক আছে না তো আমরা এটা কোনটা ক্ষেত্রে উপকেন্দ্র a, b 0 যায় না এটা ক্ষেত্রে উপকেন্দ্র কত +3, 0 এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে a সমান কত +3 না তাহলে a সমান কত 3 কথা কি বুঝছস? তাহলে e এর মান দেয়া আছে না e এর মান বসিয়ে দিলে কার মান a এর মান এখন এটা কি a > যেটা কোন সমীকরণ a > না উৎকিনীগত সূত্র 1 + 1 - b² না e এর মান আর a এর মান বসিয়ে দিলে কার মান b এর মান a আর b এর মান এখানে বসিয়ে দিলে কার সমীকরণ উপবৃত্তের সমীকরণ। তো চ্যাপ্টার এটা শেষ তো আর হ্যাঁ
অসমিত লিখছি তো অসীম, ও অসমী লিখছি যে অসীম, এটা ঠিক করা, অসমিত অসমিত লিখছি, অসীম কর। লেখো কোশ্চেনটা লিখো। লেখো বৃত্তের অসমিতট সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের খেয়াল করো দুইটা ম্যাথ কলেজ শেষ আমাদের। উপকেন্দ্র দেয়া আছে +-3√3,0 এবং উৎকেন্দ্রিকতা দেয়া আছে 3√3/2। 2 নম্বর ম্যাথ উপকেন্দ্রদ্বয় দেয়া আছে 4,2 এবং 8,2 ও উৎকেন্দ্রিকতা দেয়া আছে 2। দেখি আগে বলো, দেখি বলো আগে। তোমাদেরকে একটা কথা বলছিলাম না, প্রত্যেকটা ম্যাথ করার ক্ষেত্রে কি জানি চেক করা লাগে? প্রত্যেকটা ম্যাথ করার ক্ষেত্রে কি চেক করা লাগে? যে তার কেন্দ্রটা মূল বিন্দুতে কিনা। দেখো এদিকে তাকাও, 1 নম্বর ম্যাথটা দিকে তাকাও সবাই। এর উপকেন্দ্র কত? কত 3√3,0 না? তাহলে এদিকে তাকাও, একটা উপকেন্দ্র তাহলে কত হবে বলো? 3√3,0। আর একটা উপকেন্দ্র কত হবে? -3√3,0। তাহলে বলো এখানে একটা উপকেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র, দুইটা না? দুইটার মধ্যবিন্দু কোথায়? এই জায়গায় তো, এই জায়গা না? কেমনে বের করবো বলো? এই দুইটা যোগ করলে কত আসে? -3√3 + 3√3 যোগ করলে কত? 0। 0 কে 2 দ্বারা ভাগ করলে কত? 0। তাহলে কেন্দ্র কত? 0 0। তাহলে আমাদের কেন্দ্র যদি 0 0 হয়, তাহলে এটা কি কেন্দ্র 0 0 হলে অসমিতর সমীকরণে কি আসে? y সমান কি আসে? +-b/a * কত? x। এখন তোমাকে কার মান লাগবে? শুধু b এর মান লাগবে, আর কার মান লাগবে? a এর মান লাগবে। তাহলে তার আগে আসলে খেয়াল করো, যেহেতু আমরা বুঝি ফেলেছি এই অধিবৃত্তটা কি রকম, এরকম হয় না? তাহলে বলো দেখি, আমাদের যদি লিখি যে ধরি যেহেতু অধিবৃত্তটা আমাদের x অক্ষের উপর অবস্থিত, তাহলে অধিবৃত্তের সমীকরণে কি রকম হবে? x² / a² - y² / b² = 1। এটা হবে আমাদের অধিবৃত্তের সমীকরণ। এখন বলো দেখি এই অধিবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র বের করার সূত্র কি ছিল? উপকেন্দ্র বের করার সূত্র কি ছিল? +-a, 0। এখন তোমাকে উপকেন্দ্র কত দিছে বলো দেখি? কত? √3 না? তাহলে দুটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে +-a = +-3√3 এবং উৎকেন্দ্রিকতার মান কি দেয়া আছে না তোমাকে? তাহলে +- কাটাকাটি গেলে e এর মান যদি 3√3/2 বসে দাও, তাহলে আমাদের দেখো a এর মান কত বেরিয়ে গেছে কা বলো? 2। তাহলে আমার কাছে a এর মানও আছে, আমার কাছে e এর মানও আছে। তাহলে a এর মান e এর মান থাকলে আমরা উৎকেন্দ্রিকতার সূত্রটা কি জানি বলো? x² / a² - y² / b² ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি জানি? e = √1 + b²/a²। তাহলে e² সমান কত লেখা যায়? 1 + b²/a²। বলো দেখি এখানে e এর মান কত? e এর মান এটা না? এটা যদি এখানে বসে দিই, তাহলে 9 3 নং কত? 27। 27 / 4 = কত? 1 + a এর মান কত বেরিয়েছে বলো দেখি? 2। a² মানে কত? 4। তাহলে b² / 4 = 1 - 27 / কত? 4। 27 / 4 - 1। তাহলে আমাদের এখানে কি আসছে? b² / 4 = লসাগু করলে 27 থেকে 4 গেলে কত? 27 থেকে 4 গেলে কত? 23। আর b 4 কাটাকাটি গেলে b² সমান কত? 23। তাহলে বলো b² মান কত? 23। a² মান কত? 2। অথবা b এর মান কত? তাহলে বল b² মান যদি 23 হয়, তাহলে b² মান কত? √23। তাহলে আমাদের অসমিতর সমীকরণ 1 নাম্বার কি আসবে? y = b এর মান কত বেরিয়েছে? √23। b এর মান কত বেরিয়েছে? √23। আর a এর মান কত বেরিয়েছে বলো দেখি? 2 * কত? x। এটা হচ্ছে আমাদের অসমিতর সমীকরণ। দেখো হচ্ছে কিনা দেখো। হ্যাঁ, x অক্ষে তুমি দেখো উপকেন্দ্র কত? +-3√3,0 না? তাহলে এটা x অক্ষের উপর অবস্থিত, এটা x অক্ষের উপর অবস্থিত। আর মূল বিন্দু কোথায়? কেন্দ্র কত? মূল বিন্দু কত? কেন্দ্র কোথায়? তাদের মধ্যবিন্দু। তাহলে বৃত্তটা কি রকম? এরকম হবে। ওইরকম হলে তাহলে সূত্র কি? x² / a² - y² / b² সমান হইছে? চেষ্টা শেষ তো, চ্যাপ্টার শেষ। 14 রে
উৎকেন্দ্রিকতা ই সমান কত বলছে 4/5, ঠিক আছে। এক কত বিন্দু দিয়ে যায় 10,3 বিন্দু দিয়ে যায় না। স্থানাঙ্কের অক্ষ দুটি অক্ষ ধরে, তাহলে আমরা সূত্র কোনটা ধরবো, x² / a² + y² / b² সমান 1 ধরলাম। স্থানাঙ্কের অক্ষ মানে x অক্ষ বৃহৎ y অক্ষ ধরলে এই গ্রাফ দেন বি। এই বৃত্তটা কত বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যায় না, ঠিক আছে। তাই তোমাকে দেখো দুটো উপকেন্দ্র, এইদিকে দেখাও, তোমাকে দুটো উপকেন্দ্র দেয়া আছে না, ঠিক আছে। তো বসাও উপকেন্দ্র দুটো বসাও। 4,2 কোথায়, এই জায়গায় পড়ছে না। 4,2 একটা উপকেন্দ্র, 8,2 একটা উপকেন্দ্র, ঠিক আছে না। তাহলে উপকেন্দ্র দুটো যোগ করলে কি অক্ষরেখা না, তাহলে অধিবৃত্তটা দেখতে কিরকম হবে, এরকমই তো হবে। তাহলে এটার কেন্দ্র কি মূল বিন্দুতে নাকি বাইরে, বাইরে। 4 আর 8 যোগ করলে কত 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে কত 6, আর 2 আর 2 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে এটা স্থানাঙ্ক কত 6,2। কার স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত 6,2। তাহলে 6,2 হলে কেন্দ্র যদি 6,2 হয়, কেন্দ্র যদি কত হয় 6,2 হয়, তাহলে অধিবৃত্তের সমীকরণ তাহলে কি হবে, অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের বলে অসমিতর সমীকরণ কি হবে, বলে কি হবে, কি রকম হবে, y মাইনাস বিটা, বিটা মানে কত 2, y থেকে 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই n টু x, x মাইনাস 6, x মাইনাস কত 6, অর্থাৎ x থেকে বিয়োগ দেবে ভুজ, y থেকে বিয়োগ দেবে কি ফুটি, কথা কি বুঝে গেছে। এবার আমাদের আবার বেসিক্যালি কি বের করতে হবে, a আর b। তাহলে বলো দুইটা উপকেন্দ্র দেয়া আছে না, দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি ছিল বলো, দুইটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দুটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ছিল 2ae সমান কি আসবে √। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত আসবে 8 - 4 হোল স্কয়ার প্লাস 2 - 2 হোল স্কয়ার। তাহলে 2ae ই এর মানটা বসে যাও, ই এর মান কত বলছো ওটা আমাদের 2, আর এখানে কত আসবে 4, ঠিক আছে। তাহলে a সমান কত বেরিয়েছে 1। এখন তোমরা বলো এটা কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল না। তাহলে আমরা এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার সূত্রটা কত বসাবো, ই সমান কত √1 + b²/a²। তাহলে ই এর মান কত দেয়া আছে বলো 2, ই এর মান 2 বসবে, 1 + b²/a² মান কত বসবে 1 বসবে। তাহলে b² মান আসছে কত আমাদের এখানে 3। তাহলে b² এর মান পাইছি, তাহলে b এর মান কত, তাহলে b এর মান কত √3। তাহলে b এর মান পাইছি, a এর মান পাইছি। তাহলে আমরা যদি এইখানে বসিয়ে দিই তাহলে আমাদের সমীকরণটা বের হয়ে যাবে অসমিতর, ঠিক আছে। প্লাস মাইনাস b এর মান কত √3, a এর মান কত বলো দেখি 1, x এর মান কত x - 6, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অসমিতর সমীকরণ। কার কোন অসুবিধা আছে না, শেষ। এরপরে লেখো শেষ, এরপরে আমাদের অধিবৃত্তের একটা টপিক শেষ। এরপরে লিখবা যে অধিবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক একটা টপিক বাকি আছে। অধিবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক। আচ্ছা আগের সাথে আমরা কয়েকটা ম্যাথ লিখি, লেখো এই আগে কাজ শেষ করে আগে কথা বলিস না। দেখো কোশ্চেন দেবে, দেখো 11 নম্বরের ম্যাথ, 11-1 3x² - 2y² + 6 = 0 অধিবৃত্তের 2,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। 11-2 y = k - twice x, সরলরেখাটি xy = 1 বক্ররেখাকে স্পর্শ করলে k এর মান নির্ণয়। দেখো তোমাদের জন্য দুইটা কোশ্চেন লিখছি, খুবই মজার কোশ্চেন। এই দেখতো না, আমরা উপবৃত্তের ক্ষেত্রে যদি তোমাদের জানতে পারো তাহলে ভালো, উপবৃত্তের ক্ষেত্রে না করতে পারলে কোনো সমস্যা নাই। উপবৃত্তের ক্ষেত্রে আর অধিবৃত্তের ক্ষেত্রে, আরেকটা লিখছি অধিবৃত্তের ক্ষেত্রে। লেখো কিছু লেখা লাগবে না, এদিকে তাকাও। এখানে যদি একটা উপবৃত্ত থাকে, আবার এখানে যদি একটা বিন্দু থাকে x1, y1 বিন্দুতে উপবৃত্তের ক্ষেত্রে একটি স্পর্শকের সমীকরণ। আমরা বলো কি বের করছিলাম, একটা সরলরেখা একটা উপবৃত্তকে স্পর্শ করার শর্ত ছিল না, আরেকটা কি বের করছিলাম, স্পর্শ বিন্দু বের করছিলাম। এটা তো ছিল আমাদের কাজ। আর এখন আমরা করতেছি কি জানো, একটা উপবৃত্তের সমীকরণ দেয়া থাকবে আর একটা স্থানাঙ্ক দেয়া থাকবে, বলবে কি এই উপবৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কত। এখন মনে করো এই উপবৃত্তের সমীকরণটা তোমাকে দেয়া আছে
x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইনটু 1 কত দেয়া আছে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 1 তাহলে কোশ্চেনটা তাহলে কি হইতে পারে x1, y1 বিন্দুতে বলো কি x1, y1 বিন্দুতে x1, y1 বিন্দুতে উপবৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি লিখছি বলো উপবৃত্তের অঙ্কিত স্পর্শকের সমীকরণ অঙ্কিত কি সমীকরণ স্পর্শকের সমীকরণ তাহলে আমরা এখন কি বের করা শিখবো স্পর্শকের সমীকরণ বের করা শিখবো তাহলে সেই ক্ষেত্রে সূত্র জাস্ট মনে রাখলে হবে সেটা হচ্ছে কি x1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y1 ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল 1 তাহলে কি একটা বিন্দুতে একটা উপবৃত্তের ক্ষেত্রে স্পর্শক টানলে সেই স্পর্শকের সূত্র বের করার সূত্র কি x1 বাই কত a স্কয়ার প্লাস y1 বাই b স্কয়ার ইকুয়াল কত 1 আর এবার সেম অধিবৃত্তের ক্ষেত্রে যদি তোমাকে একটা বিন্দু দেয়া থাকে মনে করো এখানে একটা বিন্দু দেয়া আছে x1, y1 তাহলে এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি তাহলে সেই স্পর্শকের সমীকরণ কি হবে তাহলে সেম এখানে কথাটা সেম থাকবে যে x1, y1 বিন্দুতে জাস্ট উপবৃত্তের জায়গায় কি বৃত্ত হবে অধিবৃত্ত হবে তাহলে তুমি আগে দেখতে হবে যে অধিবৃত্তটা কি রকম অধিবৃত্তটা কি এই সাইজের কিনা বলো অধিবৃত্ত যদি এই সাইজের হয় তাহলে সমীকরণটা কি এসে বলে x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার সমান কি 1 আসে না তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি আসবে x1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস y1 ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল 1 কথা কি বুঝছো আর যদি অধিবৃত্ত যদি এটা না হয় যদি উল্টা সাইজের মানে উপর দিকে হয় তাহলে বিটা আগে আসবে মানে ওয়াইটা আগে আসবে এটা কি আসবে পরে আসবে তাহলে ব্যাপারটা খেয়াল করো এখানে একটা কি অধিবৃত্তের সমীকরণ দেয়া আছে নাকি দেয়া নাই দেয়া আছে অধিবৃত্তের সমীকরণ দেয়া আছে নাকি দেয়া নাই অধিবৃত্তের সমীকরণ একটা আমাদের কি বলা দেখি দেয়া আছে না তাহলে এই সাইডে একটু খেয়াল করো দেখি এই অধিবৃত্তের সমীকরণটা কত দেয়া আছে বলো দেখি এক নম্বর কোশ্চেনের আনসার দেয়া আছে অধিবৃত্তের সমীকরণটা হচ্ছে কত 3x স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইজ ইকুয়াল টু কত 6 হবে না 6 টা দিকে গেলে -6 হবে এবার উভয় পক্ষকে -6 দ্বারা ভাগ করলে তাহলে কি হবে বলো x স্কয়ার ডিভাইডেড বাই কত আসবে এটা -2 আবার এটাকে যদি -6 দ্বারা যদি ভাগ করো y স্কয়ার ডিভাইডেড বাই 3 এটা কি বুঝছো কিনা বলো উভয় পক্ষকে -6 দ্বারা ভাগ করছি -6 দ্বারা ভাগ করলে এটা মাইনাস হবে আর এই মাইনাসের মাইনাস এটা কি হবে প্লাস তাহলে আমাদের y স্কয়ার বাই কত 3 x স্কয়ার বাই কত বলো দেখি y স্কয়ার বাই 3 আর x স্কয়ার এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম আর 2 ইজ ইকুয়াল 1 তাহলে অধিবৃত্তের সমীকরণ কি এটা না অধিবৃত্তের সমীকরণ কি দাঁড়াচ্ছে এটাই তো দাঁড়াচ্ছে ঠিক না এখন কত বিন্দুতে বলছে বলো 2, 3 বিন্দুতে তাহলে আমরা যদি এই অধিবৃত্তের সমীকরণটা লিখি 2, 3 বিন্দুতে অঙ্কিত কি সমীকরণ বলো স্পর্শকের সমীকরণ কি সমীকরণ বলো স্পর্শকের সমীকরণ তাহলে কি আসবে সূত্রটা কি লিখছি বলো আগে প্রথমে y না তাহলে কি হবে y এখানে y1 কত বলো দেখি 3 ডিভাইডেড বাই কত আসবে 3 এর জায়গায় থাকবে কোনো সমস্যা নেই মাইনাস x1 কত বলো দেখি 2 ডিভাইডেড বাই কত বলো দেখি 2 ইজ ইকুয়াল কত 1 ঠিক আছে x1 x এর মান কত x আর x1 এর মান কত 2 ডিভাইডেড বাই a স্কয়ার মান কত 2 আর b স্কয়ার মান কত 3 বসাতে অধিবৃত্তের সমীকরণ তাহলে এখানে 3 কাটাকাটি যাচ্ছে 2 কাটাকাটি যাচ্ছে তাহলে y - x = 1 এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ কথা কি বুঝা গেছে তাহলে উপবৃত্ত বলো আর অধিবৃত্ত বলো যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করার সূত্র কি x1 বাই a স্কয়ার y1 বাই b স্কয়ার আর এখানে কত x1 বাই a স্কয়ার y1 বাই b স্কয়ার অথবা তার উল্টাটা হবে y1 বাই b স্কয়ার মাইনাস x1 বাই a স্কয়ার বুঝছো কিনা বলো দেখি বুঝা গেছে তাহলে তুলো দেখি দাও তোমাকে আরেকটা জিনিস দেখা দিই তাহলে শেষ তোমার কাজ শেষ করে দিই মান বের করতে পারছিস না এটাই দেখাচ্ছি কোন সরলরেখা এখানে একটা সরলরেখা না এই একটা চৌকবৃত্ত x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 এটা চৌকবৃত্ত ঠিক আছে না এখানে যদি একটা সরলরেখা এই উপবৃত্তকে যদি স্পর্শ করে তাহলে এই সরলরেখার সমীকরণটা কি এসে বলো y সমান কি আছে mx c না আগের মত তাহলে y সমান mx c এর উপবৃত্তকে স্পর্শ করার শর্ত কি বলো শর্ত সমান সূত্র হচ্ছে c = প্লাস মাইনাস √a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার মনে থাকবে আর এখানে কি বাটি স্পর্শবিন্দু দেব না স্পর্শবিন্দু বের করার সূত্র হচ্ছে কি a স্কয়ার m ডিভাইডেড বাই স্পর্শবিন্দু বের করার সূত্র হচ্ছে a স্কয়ার m ডিভাইডেড বাই √a কত a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস কত b √a কত a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার মনে থাকবে এটা কি বিন্দু স্পর্শবিন্দু তাহলে বলো একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত কি c সমান কত আসবে প্লাস মাইনাস √a স্কয়ার প্লাস b স্কয়ার আর স্পর্শবিন্দু বের করার সূত্র কি প্লাস মাইনাস a স্কয়ার m স্কয়ার ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস b ডিভাইডেড বাই ঠিক আছে বুঝে গেছে তাহলে এবার তুমি দেখো খেয়াল করো ওরা আমাকে বলছে কি দেখো 6 নাম্বারটা 8 নাম্বারটা
y সমান কত x - 5 এই রেখাটি কোন বৃত্তকে y 9x² প্লাস 16y² সমান 144 বৃত্তকে স্পর্শ করবে। তাহলে স্পর্শ করবে সেটা দেখাতে বলছি প্রমাণ করতে হবে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক। আগে এটাকে হ্যাঁ হাই ভোল্টেজের ম্যাথ করেছি, এখন এটা তুলি রাখ না, বুঝে দিতে পারি কালকে। এটাকে লিখলাম, দেখ না। তাহলে a² সমান কত বল দেখি 16, b² সমান কত বল দেখি 9, ঠিক আছে না। এটাকে যদি y সমান mx + c এর সাথে তুলনা করি তাহলে m এর মান কত 1, c এর মান কত বলো -5। এখন স্পর্শ করবে সেটা আমাকে কি করতে বলছে বলো দেখি, দেখাইতে বলছে না। তাহলে স্পর্শ করার ক্ষেত্রে শর্তটা কি বলো, c এর মান কত দিতে হবে +- a² m² প্লাস কত b² না। এর মানগুলো বসে, a এর মান কত 16, m এর মান কত 1, b² এর মান কত 9, তাহলে +- 5। তাহলে c এর মান কত বের হচ্ছে এটা +5, একটা কি মানে তাহলে কি একটা মিলছে না। তাহলে আমাদের কি এই সরলরেখার এই বৃত্তকে স্পর্শ করছে না, তাহলে সত্য শেষ। এবার কি বের করতে হবে স্পর্শ বিন্দু। এখন এখানে স্পর্শ বিন্দুর ক্ষেত্রে কি +- আছে না, সবগুলো কি হবে না, হবে না, যে কোনো একটা হবে একটা। এখন একটার জন্য তোমাকে অরিজিনাল চিত্র আঁকতে হবে। কি আঁকতে হবে অরিজিনাল চিত্র, বলো। এটা চিত্র দেখা যাচ্ছে, এর মান কত 16 মানে কত, বাম দিক থেকে যাবো কয় ঘর 4 ঘর, ডান দিক থেকে যাবো কয় ঘর 4 ঘর, আর এখান থেকে যাবো 3 ঘর, এখান থেকে যাবো কয় ঘর 3 ঘর। এভাবে যদি যোগ করি তাহলে কি উপবৃত্ত হয়ে গেছে না। আর y সমান কত x - চিত্র কেমন রাখবো, আগে y এর মান 0 বসে, তাহলে x এর মান কত 5, তাহলে এটা কোথায় বসে এই জায়গায় বসে, তাহলে 5,0। আর x এর মান 0 বসলে y এর মান কত -5, তাহলে কোথায় বসে বল নিচে বসে না, 0, কত -5। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে দেখো কোন বিন্দু স্পর্শ হচ্ছে, এই বিন্দুতে না। এই বিন্দুতে বলো x এর মান কি বলো প্লাস, y এর মান কি, তাহলে এখান থেকে কোনটা নিব ভুজ প্লাস, আর এখান থেকে নিব মাইনাস। তাহলে a এর মান জানি, m এর মান জানি, b এর মান জানি, বসে দিলে স্পর্শ বিন্দু বেরিয়ে যাবে। কথা কি হচ্ছে শেষ, ছুটি। তারপর এই রেখাটি এই বৃত্তকে ছেদ করবে না, হ্যাঁ ছেদ করবে না মানে c এর মান -10 আসবে না। c এর মান আগে সাজে লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি y সমান কত লিখতে হবে, y সমান লিখতে হবে -2s প্লাস c এর মান যদি 10 না আসে তাহলে এই রেখাটি স্পর্শ করবে না। সবাই কি বুঝছো এটা স্পর্শ বিন্দু বুঝছো তো। এরপর হচ্ছে 2 নাম্বার ম্যাথ, এই ভিডিও হচ্ছে না। এবার দেখো সবাই বুঝবে এটা, এই বুঝবো। এরপর আসা যাক, খেয়াল করো। এরপর এদিকে আসা যাক, খেয়াল করো। দেখো তো এরপরে তোমাকে কি বলছে কি, দেখো পুরো একটা ম্যাথ দিয়ে দিছে। y সমান k - 2 এর সরলরেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে k এর মান কত বলো। এই রেখাটি এই রেখাকে স্পর্শ করলে k এর মান কত। এখন আমার সাথে আবার ফার্স্ট কথা বলো xy সমান 1, এটা কি সমীকরণ। এদিকে দেখো x1 সমান 1, এটা কি সমীকরণ। এটা কি কোথায় দেখছিলা, ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টার ছিল না, √x + √y = a বক্ররেখা ছিল না, এটা অধিবৃত্ত সমীকরণ। xy সমান c এরকম একটা কোশ্চেন ছিল দেখো, আর তুমি এটা ড্যাশমস সফটওয়্যারে বসালে দেখবে xy সমান 1, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। আর এছাড়া তুমি এইদিকে দেখো তো আমরা যে সূত্রটা পড়ছিলাম না, h² সমান কত ab, h² এর মান কি ছিল লেস দেন ab, h² এর মান কি ছিল গ্রেটার দেন ab, a কি ছিল x² সহ y² সহ। এখানে কত কি x আর y আছে, ওটা ছিল x² আর কার সব y² সব। এখানে তো আমাদের x² সব কত 0, y² সব কত 0, এখানে কিছু আছে 0 না। আচ্ছা xy সমান 1 হচ্ছে, এটা কি রেখা বলো দেখি, অধিবৃত্ত সমীকরণ। কথা কি বুঝছো। তো বলো দেখি যে একটা সরলরেখা একটা বক্ররেখা স্পর্শ করার ক্ষেত্রে আমরা ম্যাথ কেমনে করি, একটা সরলরেখা একটা রেখাকে স্পর্শ করার ক্ষেত্রে ম্যাথ কেমনে করি, ওই আগের মত না। এখানে একটা বিন্দু কোথায় বসাই, এখানে বসাবো, বসাবো আবার কি করতে হবে সব। ভাই আমি থিওরি পড়াচ্ছি, তোরা যদি এগুলো না পড়াস তাহলে আমার পড়ার কোনো লাভ নাই। কথা বুঝে গেছে না। একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করার কাহিনীটা কি, হ্যাঁ এটা একটা আসছে না, এটা নাই, এটা পড়াই যাবে, এটা নাই, এটা কিছু পারে না। এই একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করার ম্যাথটা কেমনে করছিলাম, একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করা কেমনে করছিলাম, y সমান k - 2x। এই রেখাটা কোথায় বসাবো, এই বৃত্তের সমীকরণে বসাবো না। xy সমান কত 1, তাহলে y এর মানটা যদি আমরা এখানে বসাই দিই k - 2x = কত 1, তাহলে xk - 2x² - 1 = 0, তাহলে 2x² - xk অথবা kx + 1 = 0। এটাই তো সমীকরণ বলো। এখানে x² কয়টা মান দিবে, দুইটা মান দিবে। এরপরে জানি কি করতে হয়, যেটা আমরা সব সমীকৃত করতে হয় না, সব সমীকৃত করার সূত্রটা কি ছিল b² - 4ac সমান কত 0, মানে নিশ্চয়কের মান কি থাকে 0 থাকে। এটা আর বুঝতে পারবো না। b² - 4ac সমান কত 0, বলো b এর মান কত, b কে x এর সব কত
মাইনাস 4k হোল স্কয়ার 4a এর মান 1 c এর মান কত 0 তাহলে k স্কয়ার সমান কত 8 দেখো বুঝছো কিনা দেখো k এর মান হচ্ছে প্লাস মাইনাস 2√2 কথাটা কি বুঝতে পারছো এই রেখাটা এই অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে k এর মান কত হইতে হবে এত হইতে হবে আর এখানে b স্কয়ার মাইনাস 4c মান 0 কেন হইছে কারণ এখানে x স্কয়ার মান করা হবে দুইটা কিন্তু স্পর্শ করবে কয় বিন্দুতে একটা বিন্দুতে তাহলে স্পর্শ করে একটা বিন্দুর ক্ষেত্রে তাহলে আমরা কি করলাম নিশ্চয়কের মান কত লিখতে হবে 0 লিখতে হবে ওই থিওরিটা প্রমাণটা লাগছে বললাম না লাগবে না বলতে দুনিয়াতে কোনো কিছু নাই কিছু না কিছু লাগবে ওভাবে দিক করলে k এর মানটা হচ্ছে এত শেষ এটা হচ্ছে কি আমাদের স্পর্শ করার শর্ত শেষ এরপরে লিখো তাড়াতাড়ি তুলো একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত কেমন বুঝতে পারছো থিওরিটা একবার